বাবার বাড়ি গেলে অন্তত একটা চিন্তা থাকে না যে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কিংবা ঘুমাচ্ছি ঘুমের মধ্যে মনে হলো যে এই দেরি হয়ে গেল, এরকম একটা কিছু। নিশ্চিন্তে একদম ঘুমানো যায়। আর আমার ঘুম থেকে ওঠার আগেই মা সকাল সকাল রান্না বাড়া করে একদম তারপরে আমাকে ডাক দেয়। আমি ঘুম থেকে উঠে মজা করে খাবার দাবার খেয়ে নিজের ইচ্ছা মতো ঘুরি ফিরি। আর এটাই হচ্ছে বাবা মার বাড়ির শান্তির জায়গা, ভালোবাসার জায়গা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাবার বাড়ি গিয়ে মাঝের যে দিনগুলোতে আমি কি কি করেছি সেটাই শেয়ার করছি। তো আপনারা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। গ্রামে এসে সকালের স্নিগ্ধ সকালটা মিস করা যাবে না, তাই সকালবেলায় বেরিয়ে পড়েছি আমরা হাঁটাহাঁটি করার জন্য। আর আজকে আমরা মাঠের মধ্যে এই রাস্তাটাতে হাঁটতে এসেছি। আর এখানে এত সুন্দর খেজুর গাছ ছিল, চারপাশের প্রকৃতি মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আর এরপর বাসায় গিয়ে আবার লেপের মধ্যে ঢুকে পড়েছি। আর ওখান থেকে একটু পরে ভাবলাম যে ছাদে যাই, ছাদে গিয়ে যদি একটু রোদ পাই। তো রোদে এই দিন এত পরিমাণ কুয়াশা ছিল আর রোদই বের হচ্ছিল না। দেখলাম যে মা ছাদে ধান দিয়েছিল, তা ভাবলাম যে একটু ধানগুলো নেড়ে চেড়ে দিই। তো তারপরে আমি চলে গেলাম, বাচ্চা কাচ্চারা র্যাকেট খেলছিল, ওখানে গেলাম আর ওদের সঙ্গে একটু র্যাকেট খেললাম। এটা আসলে বাচ্চাদের সঙ্গে যখন খেলা করা হয় তখন মনে হয় যে আসলে বাচ্চা হয়ে গেছি। দুপুরের রান্নার জন্য মা যেটা করলো, দেখলেন তো কি জোরে ডাকটা দিল মরগটাই। আর এটাই আজকে জবাই হবে। এখানে দুপুরে মরগটা রান্না করা হবে, দেশি মরগ। আর সঙ্গে আমার পছন্দের চালের রুটি। আমার কি বলবো, আমার গরুর মাংসর থেকে দেশি মুরগি, দেশি মরগ আমার অনেক অনেক পছন্দ। আর সঙ্গে থাকবে চালের রুটি। তো যেহেতু আমি মায়ের কাছে আছি, মা বলবে যে কোনটা খাবি, কি খাবি, তোর কোনটা পছন্দ, সে সেগুলাই বানাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলা রুটি নিয়েছি, অনেকগুলা। চালের রুটি যে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। তো চালের রুটি আর দেশি মরগ রান্না দিয়ে খুব মজা করে দুপুরে খাওয়া দাওয়া করছি। আর এটা খেলে যেন আমার মনে হয় খেয়েই যাই। যাই হোক, এবার সন্ধ্যার সময় পিঠা বানানো শুরু। এখানে সন্ধ্যার সময় তেলের পিঠা বানানো হচ্ছিল, কারণ প্রত্যেকটা দিনই আমার পিঠা যেহেতু পছন্দ, প্রত্যেকটা দিনই এক একটা করে পিঠা বানানো হচ্ছে। আর এখানে তানিশা বুড়ি বসে বসে পিঠা খাচ্ছিল। আর এই তেলের পিঠাটা কিন্তু একটু দুধেও ভেজানো হয়েছে, এটাও খাইতে বেশ মজা লাগে। আজকে আমাদের একটা প্ল্যান আছে, আমরা খুব ভোরে উঠে পড়েছি। উঠে গিয়ে তুমি কি করবা? গ্লাস দিয়ে রস খাবো আজকে, এসো আমার সঙ্গে চলে এসো, আজকে রস খাবো। আসলে আমরা চলে যাচ্ছিলাম কারণ আজকে আমরা রস খাবো। আজকে এই হাঁটতে গিয়ে এই চাচাটার কাছ থেকে আমরা রস খাবো। একদিন বলেছিলাম যে আমরা রস খাবো, তো উনি আমাদের 3টা কলস দিয়ে দিয়েছে, বললো যে ইচ্ছা মতো রস খান। দেখতে পাচ্ছেন আমি রসের কলসটা হাতে নিয়েছি। আর পাশে চায়ের দোকান ছিল, মাশাআল্লাহ রসটা খুব সুন্দর। ওখান থেকে একটা ছাঁকনি নিয়ে এসেছি, যেটা চা ছাঁকে আর কি।